হ্যালো হরর লাভার্স, আজ আমি আরও একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে চলে এসেছি, যার নাম কাইন কাফান হিতাম। এই মুভিতে একটি খুবই পুরনো বাড়িকে আমরা দেখতে পাই, যেখানে একটি ফ্যামিলি আসে, কিন্তু তারপর থেকেই তাদের সাথে নানা রকম ভৌতিক ঘটনা ঘটতে লাগে। বন্ধুরা, সেই পরিবারটি সেই ঘরটি থেকে কি বেরোতে পারবে, নাকি সেখানেই সারা জীবনের জন্য বন্দী হয়ে থাকবে? এই সবের উত্তর জানতে হলে আজকের মুভিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আর বেশি স্পয়েল না দিয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একটি লোককে দেখতে পাই, যে একটি বডি মাটিতে কবর দিচ্ছিল। এরপর সিন শিফট হয়ে যায়, আর আমরা তিন বন্ধুকে দেখতে পাই, যাদের নাম ছিল বিমো, অ্যাঞ্জেলিনা আর রায়। রায় তার বন্ধুদের একটি অ্যাক্সিডেন্টের ফটো দেখায়। তখন বিমো বলে যে এরম অ্যাক্সিডেন্ট একটি জায়গায় হয়েছে, এখন সেখানে আত্মারা আছে, কারণ এরম ঘটনা এখন প্রায়ই হচ্ছে। রায় এইসব জিন বা আত্মাতে একদমই বিশ্বাস করত না। তারা তিন বন্ধুর ডিমনদের নিয়ে একটি জিনিস বানিয়েছিল। এরপর সিন চেঞ্জ হয়ে যায়। বিমো নিজের গার্লফ্রেন্ড এভলিনের সাথে দেখা করতে যায়, যে নিজের জন্য একটি ঘর খুঁজছিল। এভলিনের ঘরে আসলে লোন চলছিল, আর তার বাবা মা মারা যাওয়ার পর এভলিন পুরোই ফেঁসে গিয়েছিল। এই জন্য বিমো এভলিনকে বলে যে তুমি তো আমার ঘরে থাকতে পারো। কিন্তু এভলিন এই প্রস্তাবে রাজি হয় না, কারণ এভলিনের দুটো ভাই বোন ছিল। এই জন্য এভলিন বলে যে আমরা তিনজন যদি তোমাদের ঘরে চলে যাই, তাহলে তোমাদের অনেক প্রবলেম হয়ে যাবে। এরপর এভলিন খবর কাগজে অনেক বাড়ির সন্ধান পায়, যেগুলোর মধ্যে এভলিনের একটি বাড়ি খুবই পছন্দ হয়, কিন্তু সেই ঘরটি শহর থেকে অনেকটাই দূরে ছিল। এই জন্য বিমো তাকে সেই ঘরে নিজের কারে করে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়েই তারা জানতে পারে যে কিছুদিন আগে এই ঘরটাকেও কিনে নিয়েছে। এই জন্য এভলিন আবারও খবরের কাগজ খুলে ঘর দেখতে লাগে, আর তার আবারও একটি ঘর পছন্দ হয়ে যায়। কিন্তু সেই ঘরটি অনেকটা দূর হওয়ায় তাদের সেখানে যেতে সন্ধ্যা হয়ে যায়। এখন তারা সেই ঘরে পৌঁছে গিয়েছিল। সেই ঘরটিকে দেখে অনেক পুরনো মনে হচ্ছিল, কিন্তু তখনই তাদের কাছে সেই ঘরের চৌকিদার আসে, আর তাদের সে দুজনকে নিজের সাথে ঘরের ভিতরে নিয়ে যায়, আর তাদেরকে ঘরটি ভালোভাবে দেখায়। তারা সিঁড়ি দিয়ে ওঠার সময় দেওয়ালে একটি বড় ফটো ফ্রেম দেখতে পায়, যেটা আসলে এই ঘরের মালকিনের ফটো ছিল, আর তার পিছনে তার হাজবেন্ড এবং বাচ্চারও ফটো ছিল। চৌকিদার তাদের বলে যে এই ঘরের মালকিন এখন শহরে থাকে, আর তার হাজবেন্ড এবং ছেলের মৃত্যু হয়ে গেছে, এই জন্যই সে এই ঘর ছেড়ে চলে গেছে। এরপর সেই ঘরটি ভালোভাবে দেখে তারা নিজেদের ঘরে ফেরার উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে পড়ে। তখন বিমো এভলিনকে বলে যে তুমি আরো সুন্দর ঘর পেয়ে যাবে, এই ঘরে থেকো না, কারণ এই ঘরটি দেখে মনে হচ্ছে অনেক পুরনো এবং ভয়ানক। কিন্তু এভলিনের কাছে অত টাকা ছিল না যে সে এর থেকেও ভালো ঘর খুঁজবে, আর তাকে তার ভাই বোনকেও দেখতে হবে। এই ঘরটা এমনিতে ঠিকই আছে। এরপর এভলিন নিজের ভাই বোনকে নিয়ে আসে, এবং তাদের সাথে সেখানে বিমো, অ্যাঞ্জেলিনা আর রায়ও ছিল, যাতে তারা এভলিনদের জিনিসপত্র গোছাতে হেল্প করতে পারে। অ্যাঞ্জেলিনার এই ঘরটি খুবই অদ্ভুত লাগছিল, কারণ এই ঘরটি দেখতে অনেক ভয়ানক ছিল। বিমো এরপর সেই ঘরের ফটো তোলে, এবং সেই বাড়ির পিছনে থাকা একটি গাছেরও সে ফটো তোলে। এরপর আমরা রাতের সিন দেখতে পাই, যেখানে এভলিন আর তার ভাই বোন বিছানায় শুয়েছিল। তখনই এভলিনের বোন মায়া একটি মিউজিক শুনতে পায়। এই জন্য সে তার ভাই আরিয়ানকে ডেকে জিজ্ঞেস করে যে তুমি কি কোনো মিউজিক শুনতে পাচ্ছ? তখন আরিয়ান মায়াকে বলে যে আমি কোনো মিউজিক তো শুনতে পাচ্ছি না, কিন্তু মায়ার যেন এইসব ঠিক লাগছিল না। এরপর তারা ভাই বোন আবার শুয়ে পড়ে, আর তারা রোজ রাতেই এরম অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পেত। আর যখনই তারা উঠে দেখত, তখনই তারা একটি কালো ছায়া মূর্তিকে দেখতে পেত, যে তাদের দিকেই আসছিল।
এত ভয়ানক আত্মাকে দেখে তারা দুজন ভয়তে পুরো পাগলই হয়ে যায়। তাদের চিৎকারের শব্দ শুনে সেখানে এভলিন চলে আসে। এভলিন এরপর তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা চিৎকার করছো কেন, কি হয়েছে? তখন তারা দুই ভাই বোন বলে যে পর্দার পিছনে কেউ আছে। এটা শুনে এভলিন পর্দা সরিয়ে দেখে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। এই জন্য এভলিন মায়া আর আরিয়ানকে বলে যে তোমাদের নিশ্চয়ই এই সব মনের ভুল, এখানে কিছুই নেই, চিন্তা না করে শুয়ে পড়ো যাও। এরপর এভলিন যখন তার ভাই বোনের ঘর থেকে বেরিয়ে যায় তখন এভলিনও একটি মিউজিক শুনতে পায়। এই জন্য এভলিন সেখানে থাকা মিউজিক বক্সটা তুলে দেখতে থাকে আর সেখান থেকে সে মিউজিকটি বন্ধ করে চলে যায়। বাট তখনই আবার সেই মিউজিকটি স্টার্ট হয়ে যায়। এভলিন এইসব দেখে বুঝতে পারে না যে এটা পুনরায় কিভাবে স্টার্ট হলো। তখনই এভলিন সেই কালো ছায়া মূর্তিটিকে দেখতে পায় আর এভলিন চমকে ঘুম থেকে উঠে পড়ে। এরপর সে দেখতে পায় তার ভাই বোন স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়েছিল তার পাশেই। তখনই এভলিন বুঝতে পারে যে আসলে এতক্ষণ ধরে যা কিছু সে দেখছিল এই সবকিছুই তার স্বপ্ন ছিল। অন্যদিকে আমরা তিন বন্ধুকে কলেজে দেখতে পাই, যেখানে রায়, বিমো আর অ্যাঞ্জেলিনাকে এভলিনের ঘরে তুলে সেই ফটোগুলো দেখায় আর বলে যে এই ফটোগুলো নিজে থেকেই আবজা হয়ে গেছে। এই সব দেখে বিমো আর অ্যাঞ্জেলিনা পুরো শকড হয়ে যায়। বিমো এটা দেখে বলে যে ওই ঘরটা একটি হন্টেড ঘর, সেই ঘরে কিছু না কিছু তো আছেই। এরপর আমরা এভলিনকে দেখতে পাই যে সেই ঘরে পুরো একাই ছিল আর তখন আবারও সে সেই মিউজিক বক্সের শব্দ শুনতে পায়। এই জন্য আবারও সে সেই বক্সটির কাছে যায়। তখনই এভলিনের এমন ফিল হয় যেন সেই ঘরে সে ছাড়া অন্য কেউ একজন আছে। এর পরের সিনে আমরা এভলিন আর বিমোকে কলেজের লাইব্রেরিতে দেখতে পাই। এখানে এভলিন বিমোকে বলে যে কাল রাতে সে অনেক ভয়ানক একটি স্বপ্ন দেখেছে আর মায়া এবং আরিয়ানও ভয় পাচ্ছিল। এইসব শুনে বিমো বলে যে সেই ঘরটি অনেকদিন ধরে খালি ছিল বলে এইসব কিছু মনে হচ্ছে তোমাদের। এরপর বিমো গাড়ি করে এভলিনকে ঘরে ছাড়তে যায়। ঘরে গিয়ে এভলিন দেখতে পায় তার দুই ভাই বোন ঘুমিয়ে পড়েছে। এরপর মাঝরাতে আরিয়ান উঠে পড়ে আর সে মায়াকে ডেকে বলে যে আমাকে ওয়াশরুমে যেতে হবে, তুমি আমায় নিয়ে চলো। কিন্তু মায়া যেহেতু ঘুমাচ্ছিল এই জন্য সে আরিয়ানকে একাই চলে যেতে বলে। এই জন্য আরিয়ান বাধ্য হয়ে একাই ওয়াশরুমে চলে যায়, কিন্তু তার অনেক বেশি ভয় করছিল। যখনই সে সিঁড়ি দিয়ে নিচে নামতে যাবে তখনই সে একটি কালো ছায়া মূর্তিকে দেখতে পায়, যাকে দেখে আরিয়ান ভয় চিৎকার করতে থাকে। তার চিৎকারের শব্দ শুনে মায়া সেখানে চলে আসে আর তারা দুজন আবার মিউজিক বক্সের শব্দ শুনতে পায়, যেটা শুনে মায়া আরিয়ানকে একা রেখেই নিজে একা সেই রুমের দিকে যেতে লাগে। মায়াকে দেখে মনে হচ্ছিল যেন সে সেই মিউজিকটি শুনে পুরো বশীভূত হয়ে গেছে। এরপর আরিয়ান তার দিদি মায়াকে দরজা খুলতে বলে, কিন্তু মায়া দরজা খোলে না। তখনই আরিয়ানের পিছনে একটি ভয়ঙ্কর দেখতে মহিলার আত্মা তাকে ধরতে আসে, যাকে দেখে আরিয়ান তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে মায়া যেই রুমে ছিল সেই রুমটা খোলার চেষ্টা করতে লাগে। যখনই সে দরজাটি খোলে তখনই সেখানে এভলিন চলে আসে। আরিয়ান এভলিনকে বলে যে আমার সাথে মায়া ছিল, কিন্তু সে কোথায় যেন একটা চলে যায়। আর আমি একটি ভয়ানক দেখতে মহিলার আত্মাকেও দেখতে পাই, যাকে দেখে আরিয়ানের অবস্থা তো খারাপই হয়ে গিয়েছিল। এরপর এভলিন আরিয়ানকে তার রুমে নিয়ে যায়, যেখানে মায়া আগে থেকেই শুয়েছিল। এরপর এভলিন তার ভাইয়ের প্যান্ট চেঞ্জ করিয়ে দিয়ে তাকে শুয়ে দেয়। বন্ধুরা তার প্যান্ট চেঞ্জ করানোর কারণ হলো যে সে ভয়তে প্যান্টটি টয়লেট করে ফেলেছিল। যাই হোক, কিন্তু যখনই এভলিন মায়ার বেডের দিকে তাকায় তখন সে মায়াকে বেডে দেখতে পায় না। এই জন্য এভলিন মায়াকে খোঁজার জন্য বাইরে যায়। বাইরে সে মায়াকে একটি চেয়ারে বসে থাকতে দেখতে পায়। তখনই মায়াকে সেই মহিলাটি ধরে ফেলে। এরপর আমরা পরের দিন সকালের সিন দেখতে পাই, যেখানে এভলিন মাটিতে পড়েছিল। মায়া আর আরিয়ান এভলিনকে ডেকে তোলে। তখন এভলিন মায়াকে জিজ্ঞেস করে যে কাল রাতে তুমি কোথায় ছিলে? উত্তরে মায়া বলে যে আমি তো কাল রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। এভলিন এইসব নিয়ে অনেক চিন্তিত হয়ে যায় আর সে এইসব কথা বিমো এবং বাকিদেরও জানায়। এইসব শোনার পর রায় বলে যে আমাদের সবাইকে একদিন একসাথে রাত কাটানো উচিত।
যাতে আমরা সবাই বুঝতে পারি যে এইসব আসলে কি হচ্ছে। এরপর তারা সবাই এভলিনের ঘরে চলে যায় আর তারা যে যার রুমে শিফট হয়ে যায়, যেখানে রায় নিজের রুমে কিছু শব্দ শুনতে পায়। এই জন্য সেই শব্দটি কোথা থেকে আসছে সেটা দেখার জন্য সে বাথরুমে যায়, যেখানে সে গেলে সেখানের কল খোলা অবস্থায় দেখতে পায় আর সে সেই কলটি বন্ধ করে দেয়। এরপর রায় আরিয়ানকে দেখতে পায় যে বাইরে যাচ্ছিল। অন্যদিকে অ্যাঞ্জেলিনার নিজের রুমে থাকা একটি পেন্টিং এর ফটো তুলছিল, কিন্তু সে সেই ফটোটি তোলার পর যখন ফোনটি সে চেক করে তখন সে সেই ফটোটি দেখতে পায় না। এইদিকে রায় আরিয়ানের পিছু করতে করতে একটি গাছের কাছে চলে যায়। এরপর বিমোর রুমে মায়া আসে। বিমো মায়াকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই মায়া সেখান থেকে চলে যায়। তখনই মায়ার পিছু বিমো করতে লাগে আর সে এর সাথে এভলিনকে ফোন করে জানিয়ে দেয় যে মায়া কোথাও একটা যাচ্ছে আর আমি তার পিছু করছি, যাতে জানতে পারি যে সে কোথায় যাচ্ছে আর তুমি রায় এবং অ্যাঞ্জেলিনাকে ডেকে নিয়ে আসো। বিমোর এইসব কথা শুনে এভলিন পুরো শকড হয়ে যায়, কারণ এভলিনের মনে হয় যেন মায়া তার সাথেই শুয়ে আছে। এরপর যখন এভলিন মায়ার বিছানা থেকে চাদর সরিয়ে দেখে তখন সে মায়ার বদলে সেই ভয়ঙ্কর দেখতে মহিলাটিকে শুয়ে থাকতে দেখতে পায়, যাকে দেখে এভলিন তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর চিৎকার করতে করতে সেই রুম থেকে সে বাইরে চলে আসে। বাইরে এসে এভলিন মাটিতে কাউকে বসে থাকতে দেখতে পায়। তখন সে ভালো করে দেখলে বুঝতে পারে যে সেটা সেই মহিলাটিই বসেছিল। এই জন্য ভয়ে এভলিন সেখান থেকে পালানোর চেষ্টা করে, বাট সে পালাতে গিয়ে সেখানেই পড়ে যায়। এরপর সেই মহিলাটি আস্তে আস্তে এভলিনের উপরে উঠে যায়। অন্যদিকে আমরা বিমোকে দেখতে পাই যে মায়ার পিছু করতে করতে একটি গাছের কাছে চলে আসে, যেখানে সে একটি গাছের মধ্যে একটি গুহা দেখতে পায়। সেখানে গেলে বিমো সেই মহিলাটিকে দেখতে পায় যে বিমোকে ইচ্ছে করে এখানে এনেছিল আর সে এরপর বিমোর উপর অ্যাটাক করে দেয়। অন্যদিকে অ্যাঞ্জেলিনা তাদের সবাইকে খুঁজতে খুঁজতে একটি জায়গায় চলে আসে, যেখানে সে মহিলাটির আত্মা চলে আসে আর অ্যাঞ্জেলিনার উপর অ্যাটাক করে দেয়। তখন সিন ফ্ল্যাশব্যাকে যায় আর আমরা দেখতে পাই এই ঘরের মালিকের ছেলে ইন্দিকিনা নামের একটি মেয়েকে ভালোবাসতো আর তাকে সে বিয়েও করতে চাইতো, কিন্তু ইন্দিকিনার মনে হতো যে তার মা এই বিয়েতে অ্যাকসেপ্ট করবে না। কিন্তু তাও সেই মালিকের ছেলে ইন্দিকিনাকে নিজের ঘরে নিয়ে যায় আর তার মায়ের সাথে ইন্দিকিনাকে পরিচয় করায়, কিন্তু তার মা ইন্দিকিনাকে একদমই পছন্দ করে না। এই জন্য মালিকের ছেলে তার মাকে বলে যে ইন্দিকিনা প্রেগনেন্ট, সে আমার বাচ্চার মা হতে চলেছে, এই জন্য আমাদের বিয়ে করতেই হবে। এরম সিচুয়েশনে ছেলেটির মাকে রাজি হতেই হয়। এরপর রাতে সেই ছেলেটি ইন্দিকিনাকে একটি মিউজিক বক্স গিফট করে আর বলে যে আমাকে একটি কাজের জন্য বাইরে যেতে হবে আর তোমাকে মায়ের সাথে থাকতে হবে। এরপর ছেলেটি তার স্ত্রী এবং মাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। একদিন ইন্দিকিনা যখন নিজের রুমে ছিল তখন তার পেটে অনেক ব্যথা হতে লাগে, যার ফলে সে রুমের বাইরে চলে আসে। বাইরে এসে সে ছটফট করার ফলে সেখানে থাকা একটি জার ভেঙে যায়, যেটা দেখে ছেলেটির মা তো অনেক রেগে যায় আর সে ইন্দিকিনাকে অনেক বকাবকি করে আর সে তাকে রাগে ধাক্কা মেরে ফেলে দেয়। এর ফলে ইন্দিকিনা মারা যায়। তখনই সেখানে হাউসকিপার চলে আসে, যে ছেলেটার মাকে বলে যে ইন্দিকিনার লাশটিকে কালো কাপড় দিয়ে চাপা দিয়ে দাফন করে দাও। আর এটা সেই সিনটাই ছিল যেটা আমরা মুভির শুরুতেই দেখতে পেয়েছিলাম। বন্ধুরা, এই ভয়ঙ্কর মহিলাটি আর অন্য কেউ নয়, বরং ইন্দিকিনা ছিল, যার আত্মা এখনো ঘোরাফেরা করছে। এরপর আমরা বর্তমানে সিন দেখতে পাই, যেখানে সবাই নিজ নিজ জায়গা থেকে উঠে সেই জায়গায় যায়, অর্থাৎ সেই গাছটির কাছে যেখানে ইন্দিকিনাকে দাফন করা হয়েছিল। সবাই এখন জানতে পেরে গিয়েছিল যে ইন্দিকিনার সাথে আসলে কি হয়েছিল। এরপর তারা সবাই ইন্দিকিনার বডি বার করে ভালোভাবে তার ফিউনারেল করে। মুভির শেষ সিনে এভলিন ইন্দিকিনাকে দেখতে পায়, যে মুক্তি পেয়ে গিয়েছিল। আর এর সাথেই আজকের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের এই গল্পটা অনেক ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়।
তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে পরের গল্পে।